সবার প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে ক্রিয়েট নিউ অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে। আপনারা কী করবেন, এখান থেকে 9:16 সিলেক্ট করে এখানে ক্রিয়েট অপশনে একবার ক্লিক করে নেবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে কাইনমাস্টার ইন্টারফেসটি আপনাদের সামনে ওপেন হবে। সবার প্রথমে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্ল্যাক কালারকে সিলেক্ট করবেন। তার জন্য আপনারা এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ইমেজ অ্যাসিস্টে যাবেন। ইমেজ অ্যাসিস্টে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্ল্যাক কালারকে সিলেক্ট করে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। তো এখান থেকে দেখুন আমি ব্ল্যাক কালারকে সিলেক্ট করে নিয়েছি। এবার এই ব্ল্যাক কালারকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে যাচ্ছেন সেই ছবিটি এখান থেকে নিয়ে নেবেন। তার জন্য আপনারা সিম্পলি লেয়ার অপশনে যাবেন। এখান থেকে লেয়ার অপশনে গিয়ে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে আপনারা সেই ছবিটিকে এখান থেকে নিয়ে নেবেন যেই ছবিটি আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে যাচ্ছেন। তো আমি এখান থেকে সেই ছবিটিকে নিয়ে নিচ্ছি। দেখুন আমি ছবিটিকে নিয়ে ব্যাক অপশনে চলে আসলাম। এবার এই ছবিটিকে আমরা কী করবো, টোটাল স্ক্রিন করবো। তার জন্য এখানে স্প্লিট স্ক্রিন অপশন আছে। স্প্লিট স্ক্রিন অপশনে এসে আপনারা কী করবেন, এই অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখুন ছবিটি কিন্তু বড় হয়ে গেল। এবার স্ক্রিনটাকে বড় করার জন্য আপনারা এই অপশনটাতে একবার ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম, দেখুন ছবিটি কিন্তু বড় হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা ব্যাক অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা একটি ইফেক্ট দেবেন। সেই ইফেক্টটি দেওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে এই যে লেয়ার অপশনটি আছে দেখতে পাচ্ছেন, লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে দেখুন ইফেক্ট বলে একটি অপশন আছে। ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বেসিক ইফেক্ট এই অপশনটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে এখান থেকে যে গোসিয়ান ব্লার আছে, এখান থেকে এই গোসিয়ান ব্লারকে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখুন স্ক্রিনে দারুণ একটি ইফেক্ট রয়েছে। আপনারা কী করবেন, এটাকে টোটালটা এইভাবে বড় করে দেবেন। তাহলে দেখুন একটু ব্লারিং হয়ে গেল ছবিটি। তারপর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে একটি ভিডিও ইফেক্ট নিয়ে নেবেন। তার জন্য আপনারা লেয়ার অপশনে যাবেন। লেয়ার থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা ভিডিও লেয়ারটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ভিডিও লেয়ারটি নিয়ে নিচ্ছি। সেই লেয়ার ভিডিওটি আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য। তো আমি এই লেয়ারটি নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে ব্যাক অপশন চলে আসলাম। চলে আসার পরে এটাকে আপনারা কী করবেন, ফুল স্ক্রিন করবেন। তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে এই যে স্প্লিট স্ক্রিন অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন আগের মতো। তারপর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে নেবেন। একটু ব্লেন্ডিং বলে অপশন আছে। ব্লেন্ডিং অপশনে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে স্ক্রিন বলে একটি অপশন পাবেন, দেখবেন স্ক্রিন অপশনটাতে একবার আপনারা ক্লিক করে নেবেন এই স্ক্রিন অপশনটাতে। তাহলে দেখুন দারুণভাবে কিন্তু ইফেক্টটি পড়ে গেল। এবারে আমরা কী করব, এবারে এখান থেকে আমরা এই লেয়ারটাকে একটু বাড়িয়ে দেবো। আপনারা যতটা টাইমিং বাড়াতে যাচ্ছেন সেই টাইমিং হিসাবে আপনারা এই লেয়ারটাকে বাড়িয়ে দেবেন। তো আমি এখান থেকে মোটামুটি 5-6 সেকেন্ড করে নিলাম। একইভাবে এটাকেও আমরা একটু বাড়িয়ে নিলাম। আপনারা যত সেকেন্ড বানাতে চান এখানে এটার প্রত্যেকটা লেয়ার আপনারা কিন্তু বাড়িয়ে নেবেন। তো এখান থেকে এই ইফেক্টটিকেও আমরা বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর আমরা কী করব, এখান থেকে একটি গান নিয়ে নেব। গান নেওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে সিম্পলি এই যে অডিও অপশন দেখতে পাচ্ছেন, অডিও অপশনে যাবেন। অডিও অপশনে গিয়ে এখান থেকে সং অপশনে আসবেন। সং অপশনে সেখানে কিন্তু আপনাদের মন পছন্দের গান কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নেবেন। গানটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি। তার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু গানটি এখানে চলে আসলো। তারপর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। তো দেখুন এখানে কিন্তু গানটি চলে এসছে নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আমরা কী করব, যে ছবিটা আমরা আগে নিয়েছিলাম সেই ছবিটিকে লেয়ারে ক্লিক করব। ক্লিক করে এখানে বাম দিকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে এই 3 ডটে একবার ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে দেখুন এখানে ডুপ্লিকেট বলে একটা অপশন আছে। ডুপ্লিকেট অপশনটা একবার ক্লিক করবেন। তাহলে কিন্তু এই ছবিটির আরেকটি কপি ডুপ্লিকেট হয়ে গেল। তারপর এখান থেকে স্প্লিট স্ক্রিন অপশনে যাবেন। স্প্লিট স্ক্রিন অপশনে গিয়ে এখানে স্ক্রিনটাকে অফ করে দেবেন। তাহলে দেখুন ছবিটি ছোটো হয়ে গেল। এবার এই ছবিটিকে আপনারা কী করবেন, এই কোণার দিকে এইভাবে কিন্তু রেখে দেবেন। ড্র্যাগ করে রেখে দেওয়ার পর মোটামুটি আমাদের কিন্তু ভিডিও বানানো শেষ হয়ে গেছে। আমি একটু চালিয়ে দেখাচ্ছি, দেখুন। তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। তো এটাকে সেভ করার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে ডান দিকে যে এই 3 মার্কটা দেখছেন, এই অ্যারো মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, রেজুলেশনটাকে 1080 রাখবেন। ফ্রেম রেটটাকে আপনারা কী করবেন 60 রাখবেন। রেখে এখান থেকে বিট রেটটাকে, যে বিট রেট দেখতে পাচ্ছেন এই বিট রেটটাকে আপনারা কী করবেন, কমা বাড়া করে নিতে পারবেন। ভিডিওর কোয়ালিটি অনুযায়ী যত বাড়াবেন তত ভিডিওর সাইজ বাড়বে। তারপর এখান থেকে আপনারা সেভ অ্যাজ ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিওতে আপনারা ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।